দর্শক আসসালামু আলাইকুম, শেয়ার করছি আপনাদের সাথে। এটা হলো আপনার এই হোপের গলি। আর হোপের গলিতে আপনার বিকেল হলেই যে কি পরিমাণ ভিড় হয় সেটা আপনাদের বোঝাতে পারবো না। আর এখন হলো দুপুরবেলা, যার কারণে এই জায়গাগুলো পুরোটাই খালি আছে। মানে এই জায়গাটায় যে কি পরিমাণ ভিড় হয় এটা আসলে এক নম্বর যারা আপনার এই 10 নম্বরে আসে তারাই বলতে পারবে এই কি পরিমাণ ভিড় এই হোপের গলি। মিরপুরের জন্য সবচেয়ে বিখ্যাত একটা জায়গা হোপের গলি, বিশেষ করে মহিলারা সবচেয়ে বেশি এখানে ভিড় করে। এই যে দেখেন জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, এগুলো আপনার সুই ঢুকানো জায়গা থাকে না। বিকালে যখন হয় আপনার 4টা থেকে শুরু হয় এই বেচা কিনা, আর এই একদম রাত 10টা 11টা পর্যন্ত এরকম জমজমাট বেচা কিনাই চলে এই জায়গাটায়। বিশেষ করে মহিলারা সবচেয়ে বেশি ভিড় জমায় এখানে। যত ধরনের জিনিসপত্র আছে সব কিছুই মনে করেন নিয়ে এখানে আসে। এই যে রাস্তার দুপাশে কী যে পরিমাণ ভিড় হয়। ঢাকা শহরে যদি আপনি অন্য কোথাও হয় ফুটপাত উঠাতে পারেন, এই হোপেরগুলিতে ফুটপাত উঠানো মানে যে কী যে একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে সেটা আসলে বোঝানোর মতো না। এই হোপেরগুলি এতটা পরিচিত। এই হোপেরগুলি এইখানে অনেক লোকজন দূর দূরান্ত থেকে এখানে আপনার এই যে মার্কেট করার জন্য আসে। বিশেষ করে আপনার সস্তা দামে সব জিনিস এখানে পাওয়া যায়, যার কারণে এখানে সবচেয়ে বেশি ভিড় থাকে। আপনার এখানে আপনার অল্প দামে সব ধরনের জিনিস পাবেন। মার্কেটে যে জিনিসের দাম প্রচুর পরিমাণে বেশি, এখানে আপনি দেখে শুনে কম দামে জিনিস নিতে পারবেন। এই যে রাস্তার পাশে কি পরিমাণ ভিড় এখন একদমই নাই। আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বুঝতেছি না কি অভিযান চালিয়েছি কিনা, নাকি আরেকটু পরে শুরু হবে বেচা কিনা, সেটাও একটা বোঝার বিষয় আছে এখানে, আসলে বলতে পারতেছি না। তবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা একদম ফাঁকা। এই জায়গায় অনেক ভিড় থাকে, অনেক সময় গাড়ি গুড়ি চলতে পারে না, মানে এতটা আপনার সমস্যা হয়ে যায় এই জায়গাটায়। এই যে এই বেচা কেনার জন্য এই হোপের গলিতে দেখেন একদম ফাঁকা। আমি এখন শেয়ার করলাম আপনাদের সাথে, রাস্তাটা একদম ক্লিয়ার, যার কারণে দেখেন কোনো পরিমাণ ভিড় নেই এই সময়। এখন প্রায় বাজে 2টা থেকে 2:30, কিন্তু কোনো পরিমাণ ভিড়